নওশাদ সিদ্দিকীর গ্রেফতারের প্রতিবাদে এবার ভাঙড়ে তুমুল, সেখানে উত্তেজনা, ভাঙচুর চালানো হয়। কলকাতার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে উত্তাল হয়েছে ভাঙড়। বৃহস্পতিবার সকাল থেকে ভাঙড় জুড়ে শুরু হয়েছে ধারাবাহিক প্রতিবাদ মিছিল। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় 2 নম্বর ব্লকের পাকাপোল, সাতুলিয়া, শানপুকুর সহ একাধিক এলাকায় আইএসএফ কর্মী সমর্থকরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। মিছিলে সাধারণ মানুষের পাশাপাশি মহিলাদেরও উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে আরও এলাকায় প্রতিবাদ কর্মসূচি নেওয়া হতে পারে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় নজরদারি অনেকটাই বাড়িয়েছে পুলিশ। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে শান্তনু পান। শান্তনু, নওশাদ সিদ্দিকীর গ্রেফতারের প্রতিবাদে ভাঙড়ে বর্তমানে কেমন পরিস্থিতি রয়েছে? পশ্চিমবঙ্গ বিধানসভার যে আইএসএফ নতুন একটি রাজনৈতিক দল, তারা উত্থান হয় এবং সেখান থেকে তাদের প্রথম বিধায়ক হয় নওশাদ সিদ্দিকী। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত হলেও কলকাতা পুলিশের আওতায় আনা হয় নওশাদ সিদ্দিকী বিজয়ী হওয়ার পর থেকে, এবং সেখানে বিভিন্ন সময় শাসক দলের সঙ্গে বিতর্ক জড়াতে দেখা গেছে এবং তিনি প্রতিবাদ করেছেন এবং একসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেও দেখা করতে গিয়েছিলেন। তখন হয়তো একটা জল্পনা উঠেছিল, যদিও সেই জল্পনাকে নস্যাৎ করে দিয়ে নওশাদ সিদ্দিকী তার নিজস্ব যে ভঙ্গিমা, সেই ভঙ্গিমায় রাজনীতি করেন। গতকাল কলকাতার যে ওয়াই চ্যানেল রয়েছে, ধর্মতলার কাছে যে ওয়াই চ্যানেলে তাদের একটি বিক্ষোভ কর্মসূচি ছিল এবং সেখানে বেশ কয়েকটি দাবি ছিল। সেখানে এসআইআর এবং এসসি যে রিজার্ভেশন কোটা, এই বিষয়গুলি নিয়ে তাদের ধর্ণা কর্মসূচি হয়েছিল। সেই সময় পুলিশের সাথে মুখোমুখি জড়িয়ে যান বিতর্কে এবং তারপরে তাকে কলকাতা পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করার পর থেকেই রাত থেকেই শুরু হয়ে যায় আন্দোলন। ভাঙড় সহ রাজ্যের বিভিন্ন জায়গায় আইএসএফ এর যারা কর্মী সমর্থক রয়েছেন, পাশাপাশি আরো তাদের যে বিভিন্ন সংগঠন রয়েছে, শাখা সংগঠন রয়েছে, তারাও কিন্তু একসাথে যৌথ উদ্যোগে একেবারে বিধায়ককে নিঃশর্তে মানে মুক্তি দিতে হবে, এই যে তাদের দাবি, সেই দাবি নিয়ে কার্যত দীর্ঘক্ষণ ধরে পথ অবরোধ চলে এবং ভাঙড় তার যে নিজস্ব বিধায়কের এলাকা, সেই এলাকায় ছেলে মেয়ে থেকে শুরু করে কর্মী সমর্থক, গ্রামের সাধারণ মানুষজন প্রত্যেককে রাস্তায় নামে এবং তাদের আন্দোলনের তীব্রতা একেবারে কার্যত ধ্বংসাত্মক দিকে রূপ নিতে যাচ্ছিল। সেই মুহূর্তে পুলিশ গিয়ে কন্ট্রোল করেছে, ভাঙচুর চালায় তারা বিভিন্ন জায়গাতে। তাদের একটাই দাবি, নিঃশর্তভাবে নওশাদ সিদ্দিকীকে মুক্তি দিতে হবে, কারণ নওশাদ সিদ্দিকী ভাঙড় তথা পশ্চিমবঙ্গ মানুষের জন্য লড়ছেন এবং তিনি সত্যি কথাটা তুলে ধরছেন, তাই বারবার তাকে গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছে কলকাতা পুলিশ। এবং এর আগেও কিন্তু নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করে প্রায় 1 মাসের উপর জেলে রাখা হয়েছিল। স্বাভাবিকভাবে প্রশ্ন হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে কিন্তু তার যারা দলের কর্মী সমর্থক রয়েছেন কোট আনকোট বলে দিচ্ছেন যে মুখ্যমন্ত্রী নির্দেশ দিচ্ছেন বলে এই ধরনের কাজকর্ম ঘটছে। তবে প্রশ্ন হচ্ছে 2026-এর যে বিধানসভা নির্বাচন, তার আগে কি নওশাদ সিদ্দিকী মুখ্যমন্ত্রী একেবারে ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন, এমনটাই কিন্তু রাজনৈতিক মহলের মত। তাই তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের কিন্তু তীব্রতা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বাড়লেও ভাঙড়ে আরো বেশি তীব্রতা নিচ্ছে, এমনটাই কিন্তু তাদের যারা কর্মী সমর্থক রয়েছেন তাদের দাবি। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ পরিস্থিতি কিন্তু এবার যথেষ্ট খারাপ। বিধায়ক নওশাদ সিদ্দিকীকে গ্রেফতার করতে হবে, এই দাবিতেই এবার তারা সরব হয়েছে, তারা প্রতিবাদ করছে এবং খুব দ্রুত গ্রেফতারের দাবিতে তাদের এই আন্দোলনে প্রচুর সংখ্যক মহিলারাও কিন্তু যোগদান করেছেন বলেই জানা গেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।